এমনিতে তো সমাণু দিলে আমরা পারি, কিন্তু যখন এই কোশ্চেনটা করে যে কতটি সমাণু সম্ভব, আসলে সমাণু কয়টি, তখন কোশ্চেনটা অ্যাটেম্প করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, করি তাহলে এইখানে আমরা কি করব ভাইয়া, আমরা পড়বো কি সমাণু। ঠিক আছে, সমাণু টপিকের কোথায় ঝামেলা আমাদের, যে আসলে কয়টা সমাণু সম্ভব, এই টপিকটাতে আমাদের ঝামেলা। বলবে যে কতটি সমাণু সম্ভব, মানে তোমাকে হুদাই একটা যৌগ দিবে, বুঝছো, হুদাই একটা যৌগ দিয়ে, এইরকম হুদাই একটা যৌগ দিয়ে তোমাকে বলবে যে আসলে এইখানে কতটা সমাণু সম্ভব, এক সমাণু আসলে কয়টা সম্ভব। দেখো তোমার এইখানে যদি তোমাকে যে যৌগটা দিবে এইটাতে যদি 4টা কার্বন থাকে, কয়টা কার্বন থাকে ভাইয়া, এটাতে যদি 4টা কার্বন থাকে, ঠিক আছে, এটাতে যদি 4টা কার্বন থাকে, তাহলে সমাণু হবে তোমার 2টা। আহা, এরকম করতেছে কেন, তাহলে সমাণু হবে তোমার 2টা। ঠিক আছে, আচ্ছা, কিন্তু তোমাকে যে যৌগটা দিচ্ছে সেটাতে যদি 5টা কার্বন থাকে ভাইয়া, তাহলে সমাণু হবে কোনটা, 3টা। ঠিক আছে, আচ্ছা, যদি সেই সেই যৌগে 6টা কার্বন থাকে তাহলে কটা হবে, তাহলে ভাই মেলা 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 কথা আছে। ঠিক আছে, আচ্ছা, যদি ভাই 7টা থাকে তাহলে কি হবে, তাহলে তোমার 9টা হবে। ঠিক আছে, যদি এই যে যৌগটা দিছে এইখানে, সেইখানে যদি সেই যৌগটা যদি 7 কার্বন বিশিষ্ট কোনো যৌগ হয়, তাহলে তোমার সমাণু হবে, সমান সংখ্যা কটা হবে, 9টা। ঠিক আছে, আচ্ছা, তোমাকে যদি 10টা দেয়, 10 কার্বন যুক্ত যদি কিছু দেয়, তখন সমাণু কটা হবে, তখন সমাণু হবে 75টা। কটা হবে ভাইয়া, 75টা। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পারছো? ওকে, এতটুকু বুঝতে পারলে হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এইখানে তুমি হচ্ছে যে সাধারণত এগুলাই দেয়। ঠিক আছে, তাহলে 6-এর পরে 7 আসছে, 7-এর পর 8-9 বাদ দিছি, তাই না, 8-9 খুব কম দেয়, সেজন্যই বাদ দিছি। ওকে, দেখো 8 নাম্বার, যদি এখানে 8টা কার্বন থাকে তাহলে সমাণু কটা দিবে, তাহলে সমাণু দিবে 18টা। আর যদি 9টা কার্বন থাকে তাহলে সমাণু দিবে কটা, 35টা। ঠিক আছে, ওকে, 8টা, আর এ পাশে হচ্ছে তোমার 35টা। ঠিক আছে, এখন যে ভাই 6-এর কাহিনী আছে বললেন, 6-এর কথাটা বলবেন না? অবশ্যই বলবো। দেখো চলো যাই, তাহলে এইখান থেকে যদি 6টা থাকে সেক্ষেত্রে কি হবে ভাইয়া, দেখো 6টা থাকলে প্রথমেই আমার 6-এর প্রথমেই যেটা আছে বেনজিন C6H6, এটার কোনো সমাণু হয় না। ঠিক আছে, আচ্ছা, তারপরে মনে করো C6H5Cl, এইটারও কোনো সমাণু হয় না। আচ্ছা, তারপরে আসো C6H4Cl2, এইটার সমাণু হয়, এইটার সমাণু সম্ভব, এইটার কটা সমাণু হয়, 3টার সমাণু হয়। চলো এখন ব্যাপারটা একটু ভিজুয়ালাইজ করি, কেমনে আসলে 3টা সমাণু হয়। এই যে প্রথমে তুমি এই জিনিসটা আর্ট করে দিবা, তারপরে এইখানে ক্লোরিন ধরাই দিবা, এইখানেও ক্লোরিন ধরাই দিবা। এখন 3টা কেমনে হচ্ছে ভাই, দেখেন এইখানে একটা ক্লোরিন আছে না, এই ক্লোরিন আছে, আবার এইখানে একটা ক্লোরিন আছে না, এই ক্লোরিনটাকে আমি কাটে এইখানে বসাই দিতে পারি না, এই যে আমার আরেকটা স্ট্রাকচার হয়ে গেল, এইখানে আমার একটা হয়ে গেল, এইখানে আমার আরেকটা হয়ে গেল, 2টা। আচ্ছা, এখন মনে করো আমি এইখানেও ক্লোরিন দিব না, এইখানেও ক্লোরিন দিব না, আমি এই ক্লোরিনটাকে এইখানে দিব, দিতে পারি না ভাইয়া, দিতে তো পারি, তাহলে এইখানে কটা হইলো, 3টা হয়ে গেল, এই যে আমার 3টা সমাণু। ঠিক আছে, কথার সাথে কাজের মিল পাইছো, এখানে আমার 3টা সমাণু যে হয়েছে, কথার সাথে কাজের মিল পাইছো। এখন 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 তোমাদের মধ্যে কিছু কিছু চালাক স্টুডেন্ট আছে, তারা বলবে ভাই আমি এইখানে ক্লোরিনটা না দিয়ে আবার যদি এইখানে দিই তাহলে তো আর একটা হবে। না রে ভাই, হবে না তো। দেখো তুমি যদি এইখানে দাও, এইটা কাটে যদি তুমি এইখানে নিয়ে আসো, তাহলে আবার এই যে 2 নাম্বার স্ট্রাকচার ফলো করতেছে না, দেখো তো দেখি, আবার 2 নাম্বার স্ট্রাকচার ফলো করতেছে না। তাহলে 2 নাম্বার স্ট্রাকচার যদি ফলো করে তাহলে কি আর হবে, বলো দেখি, তাহলে কি আর হবে জিনিসটা, জিনিসটা তাহলে হচ্ছে না, তাহলে তো মিলতেছে না। বুঝো না এই ব্যাপারটা? আচ্ছা, ঠিক আছে, তারপরে দেখো, তারপরে আসো আমার C6, তাহলে এইটার হবে কটা, 3টা। ঠিক আছে, আচ্ছা, পরেরটা কি, পরেরটা দেখি, C6H3Cl3, এইটার কটা সমাণু সম্ভব, এইটারও একটু তুমি চিন্তা করবা, দেখবে এইটারও সমাণু তুমি পাবা কটা, 3টা। ঠিক আছে, এইটারও সমাণু কটা পাবা ভাই, 3টা পাবা। তারপরে আসো C6H3Cl2F, এটার সমাণু তুমি কটা পাবা, এটার সমাণু তুমি পাবা 6টা। ঠিক আছে, আচ্ছা, আরও C6H3Cl(F), এটা সমাণু কত পাবা ভাইয়া, এটা সমাণু পাবা তুমি 10টা। কটা সমাণু পাবা, এটা সমাণু পাবা তুমি 10টা। ঠিক আছে, আচ্ছা, এতটুকু পড়লেই মোটামুটি এনাফ। তবে এইখানে তুমি একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারো। কি সেই ইনফরমেশন ভাইয়া? ইনফরমেশন হচ্ছে যে অ্যালকেনের সমাণু নির্ণয়ের সূত্র। সমাণু নির্ণয়ের কিন্তু আদৌ কোনো সূত্র আছে কি না তা আমরা জানি না, তবে সমাণু নির্ণয়ের কোনো সূত্র নাই।
ঠিক আছে, এটা বের করে করে করতে হয়। ঠিক আছে, তবে একটা সূত্র পাওয়া গেছে, এটা অনেক সময় ইউজ হয় সেইটা। ঠিক আছে, অ্যালকেনের সমাণু নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে যে তোমার, এটা হচ্ছে অ্যালকেনের সংকেত। ঠিক আছে, আচ্ছা, আর এটা খাটে হচ্ছে তোমার C1 থেকে C7 পর্যন্ত। ঠিক আছে, 2n-4 প্লাস 1, 2n-4 প্লাস 1, এটা জাস্ট বসাবা। কিন্তু এটা কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, এটা 7 পর্যন্তই খাটে। ঠিক আছে, তার বেশি কিন্তু এটা খাটবে না। তাহলে এতদূর পর্যন্ত যে পড়াইলাম, এতদূর পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? সমাণু টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? ঠিক আছে, এতদূর পর্যন্ত বুঝতে পারছো তো সবাই? ওকে।